প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। ভাই যারা সামনে বসে আছেন, তোমরা এটা বসো। এটা কি হলো? এটা আবার কি? বসো ভাই যারা আছেন, ভাই বলুন না, আপনি 500 টাকা 10টা লোক বলেন না, 10টা লোক অন্তত যারা সামনে বসেছেন 10টা লোক বলেন 500 টাকা করে। হবে নাকি হবে না? না থাকলে বাকি লিখান না যে ইনশাআল্লাহ 500 টাকা দিলাম, পরিবারের জন্য দিলাম। মা নেই, মাকে স্মরণ করে দেন, আব্বাকে স্মরণ করে দেন যে আব্বা কবরে শায়িত হয়ে আছে, খালি হাতে পড়ে আছে, না জানি কোনো মুসিবতে পড়ে আছে। সেই দিকে লক্ষ্য করে, আব্বার কথা মনে করে, মায়ের কথা স্মরণ করে, সন্তানের কথা স্মরণ করে একটু আসি ভাই। মাশাআল্লাহ। আরেকজন ভাই 500 টাকা, আরেকজন বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মা বোন একটা কয়েকটা আংটি, 4-5টা মতন তো আংটি চেয়েছি, মালাগুলো চেয়েছি, একটা কি পাবো না? কোন মা নেই? কোন মা আছেন যে একটা শেষ বেলাতে, শেষ ভালো যার সব ভালো তার, এই শেষ পর্যায়ে একটা আংটি কিংবা একটা গলার হার খুলে দেবেন, এরকম কোন আল্লাহওয়ালি কোন মা আছেন? আরেকজন বাপজি দিয়েছেন 500 টাকা। ভাই 3টা হলো, অন্তত 10টা লোক দাঁড়ান, 10টা লোক বলেন যে আমি 500 টাকা করে দেব। জি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম বলেন, আল্লাহর রাস্তায় বলেন না ভাই। 10টা লোক চাইছি, বড় কিছু নয়, বলেন 3টা হলো। আর 7টা বলেন। আর একটা লোকের কাছে আমি 5000 টাকা নিব। কেউ এরকম আছেন যে শেষ পর্যায়ে আমি 5000 টাকা? দেখেন কত দান কোন দিকে চলে যাবে। আগে বলেছি বিচারের মাঠে কেউ কাজে লাগবে না, আপনার পাশে কেউ দাঁড়াবে না, খালি হাতে যাবেন আর বলবেন আল্লাহকে, আল্লাহ আমি এখন মুসিবতে। মানুষ যখন মারা যাবে আফসোস করতে করতে মরবে, আফসোস করতে করতে। এটা আমার বানাওয়াটি কথা নয়। সূরা মুনাফিকুন খুলবেন, শেষ রুকুটা আপনি পড়বেন, আল্লাহর ওই দৃশ্যটা, মানুষ যখন মারা যাবে ওই সময়তে তার চোখ দিয়ে অশ্রু বিগলিত হবে, কাঁদতে কাঁদতে তার মত হবে। এই কান্নার রোল, এই কান্নার অবস্থা আপনার বিবি বুঝবে না, আপনার ছেলে বুঝবে না, আপনার মেয়ে বুঝবে না, কেউ বুঝবে না। আল্লাহ 7 আসমান থেকে দেখবে যে আমার বান্দা এই আরজটা করছে। কি আরজ? ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। প্রথম শব্দ আল্লাহকে বলবে, আল্লাহ আর একটু সময় দাও, আমার বাড়ি 2 কাঠার উপরে বাড়ি, 3 কাঠার উপরে বাড়ি, 1 বিঘা জমি, 10 কাঠা জমি। আল্লাহ আমাকে তুমি কিছু টাকা দিয়েছো, টাকাগুলো ওয়াহিতুক থেকে যাবে, সন্তানেরা কি কাজে লাগাবে জানি না। আল্লাহ মনে হচ্ছে যেন আমার নেকি দরকার, আল্লাহ একটু সময় দাও। সময়টা দিলে হয়তো দান করব। আল্লাহকে বলবেন আল্লাহ নামাজ পড়বো, 5 মিনিট লাগবে না, নামাজের কথা বলবে না, দানের কথা বলবে। কারণ দান এমন একটা জিনিস, পকেটে যদি 20টা টাকা থাকে, আপনার সামনে যদি কেউ চায়, আপনার দয়া হলে আপনি চট করে 5 টাকা দিয়ে দিবেন, লে ভাই খাগা। কিন্তু নামাজ পড়তে গেলে 5টা মিনিট সময় লাগবে। তো কথাটা মুফাসসিররা বলতে চাচ্ছেন, আয়াতটা এই ফাসাদাকা, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমি দুনিয়ার অন্য আমল নয়, 1 নাম্বার আমল আমি দান করব। কারণ আমার সব হাতছাড়া হয়ে যাচ্ছে, এখন আমি বিপদে। আল্লাহ বলবেন ওয়ালাইয়াখিয়াল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আল্লাহ বলবেন কোশ্চিন কালে ওলাই আল্লাহ যা থিয়েছো, তোমার সন্তানেরা যদি ভালো হয় তো তোমার জন্য দান করবে, সন্তান যদি ভালো হয় তো আপনার মুখের দিকে চেয়ে দান করবে। কিন্তু আফসোস আজকে বর্তমানের আব্বা মাকে স্মরণ করে না, দান তো দূরের কথা, বেঁচে থাকলে তো আপনাকে ঠিক মতন ভাত দেয় না। বেঁচে থাকলে তো 4 বেটা বলে তুই কি খিলাবি, তুই কখন খিলাবি সেটা বলে, একলে ভাগ নিতে পারবো না। দুনিয়া থেকে যদি আপনাকে টানাটানি হয়, আপনার ঘরটা যদি গোয়াল ঘরে হয়, তাহলে বলুন তো মরে গেলে ওই ছেলেরা আপনার জন্য কতটুকু আপনার জন্য করবে। তবে হ্যাঁ, কিছু ছেলে আছে যারা পিতা, যারা গার্জেন আছে, সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করেছেন, দ্বীনি শিক্ষা দিয়েছেন, এই জন্য ওরা
হয়তো আপনার কথা স্মরণ করবে, নচেত কটা আপনি পাবেন যে আপনি বেঁচে আছেন, আপনার মন কি বলে না যে আমি বসে আছি, আমার বেটা একটু 1000 টাকা দিয়ে দেখুক তো আমি দেখি, তাহলে বুঝতে পারবো মরে গেলে আমার বেটা দান করবে। কিন্তু অসম্ভব, আমরা এখনো বুঝি নাই। থাকতে গুরু বাইনাহাল, তার দুঃখ সর্বনাশ। বুড়াতি হয়ে গেলে দান করতে ইচ্ছা করে, কিন্তু ওই সময় টাকা থাকে না যে আপনি দান করবেন। যৌবন বয়সে আপনার টাকা থাকে, আপনি দান করতে পারেন। ভাই এই জন্য বলবো যে শেষের বেলাতে অন্তত এইটা বিশ্বাস করেন, না জানি আমার কালকে মওত হতে পারে, না জানি কালকে আমি কি হয়ে যেতে পারি, তো আমি আজ থেকে অন্তর থেকে কিছু শেষ পর্যায়ে দিলাম। কারণ এখন রাত 1টা, মানে কি তাহাজ্জুদের সময় ঘনিয়ে এসেছে। এই সময় দোয়া করব, আপনি পারলে 500, 100, 200, 1000 যেটুকু পারবেন আল্লাহর রাস্তে বলুন। ভাই কেউ আছেন? আমি এখানে 3টা না, এখানে কয়টা হলো? 5টা লোক পেয়েছি, আর 5টা লোক উঠেন, 500 টাকা করে দিব। 5টা লোক বলেন যে আমি ইনশাআল্লাহ। বলুন আর নাই, আপনি লিখে দেন। আমার কার্ড নেই, আমার কার্ড করি না। ইউটিউবারকে জিজ্ঞেস করলে পেয়ে নেবেন নম্বর। কি বলছিলাম ভাই? আল্লাহর রাস্তে বলছি, আর 5টা লোক বলেন। আরে মেয়ে মহলে কেউ আছে? মেয়ে মহল থেকে বলেন না গো, তাড়াতাড়ি দান গুলো আমার খেলারা। জি তাড়াতাড়ি দেন। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী, সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে, রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে, তোমায় পেয়ে ধন্য হলো, তোমায় পেয়ে ধন্য হলো আমিনার কোলখানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী আরবতে ইসলাম ধর্ম প্রচারিতে এলেন নবী এই ধরাতে, ইসলাম ধর্ম প্রচারিতে এলেন নবী এই ধরাতে। কাফেরেরা কত দিল, কাফেরেরা কত দিল নবীকে যন্ত্রণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি যে মহান চরিত্রবান, কেউ নেই ধরাই তোমার সমান। তুমি মহান চরিত্রবান, কেউ নেই ধরাই তোমার সমান। তোমায় পেয়ে ধন্য হলো, তোমার প্রেমে সমধন্য হলো সারা জামানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী, সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। 3000 টাকা মেয়েদের তো মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ।
মে মহল থেকে এই মাত্র ৩,৮০০ টাকা আপনারা বেগ ফেল মেয়েরা আগিয়ে গেল, ওরা ৩,৮০০ টাকা দিয়েছেন। মা বোন আল্লাহ, মা বোনকে আল্লাহ তুমি, মা বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ছোট ছোট দান দিয়েছেন, 100 200 50 10 20 করে দিয়েছেন। আল্লাহ মা বোনদের আশাকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। মা বোনদেরকে আল্লাহ তুমি দুনিয়াতে সহি সালামতে রাখিও, 5 ওয়াক্তের নামাজের পাবন্দ করে দিও, পর্দার সহিত চলাফেরা তৌফিক দান করিও। যতদিন থাকবে আল্লাহ সংসারে যেন সুখ শান্তি আসে, আল্লাহ তৌফিক দিও, আমিন সুম্মা আমিন। ওরে টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাই কে দেখিলে। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। আর মায়ের পেটের ভাইও দেখি, মায়ের পেটে ভাই, মায়ের পেটের ভাইও দেখি বড় বড় কথা কয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা না দিতে পারলে, ওরে টাকা না দিতে পারলে মা বাবাও দূরে রয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালের প্রিয় দোলা ভাই। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালের প্রিয় দুলা ভাই। ওরে টাকা দিতে সম্মান করিতে, ওরে টাকা দিয়ে সম্মান করিতে করিবে না কোনো ভাই। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। বউরে দেখি জামাই রে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে। আরে বউরে দেখি স্বামী রে কত ভালোবাসে, টাকা থাকলে টাকা দিয়ে সোনার চেন আছে। আরে টাকার নোট হাতে পাইলে, টাকার নোট হাতে পাইলে বউয়ের সেরা জামাই হয়। টাকা না থাকলে কেউ কারো নয়।